একটু যদি বলেন যে আমরা কিভাবে মেনস্ট্রুয়াল হাইজিনটা কিভাবে এবং কেন মেনটেন করব। আচ্ছা, প্রথম বলি কেন মেনটেন করব। প্রথম কথা বলি, মেনস্ট্রুয়াল হাইজিন ডিউরিং দ্য পিরিয়ড যদি হাইজিন মেনটেন না হয় কি কি হতে পারে। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে মেয়েগুলো না থাকে, তাহলে ইউটিআই হওয়ার ভীষণ প্রবাবিলিটি। কারণ অ্যানাটমিক আমি আগে বুঝিয়েছি, মূত্রদ্বার একটা মহিলার সামনের দিকে, তার খুব কাছাকাছি আছে বাচ্চার দ্বার ভ্যাজাইনাল ওপেনিং, তার পিছনেই আছে অ্যানাল ওপেনিং। অ্যানাল ওপেনিংয়ে অর্থাৎ মল যা, মূত্র যা, তাতে যেগুলো নর্মাল, সেটা যদি ইউরিনারি ট্র্যাক্টে ঢোকে তাহলে কিন্তু এভরি পসিবিলিটি ইউরিনে ইনফেকশন হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যদি ইউরিন কখনো জমে থাকে অথবা ব্লাড কোথাও জমে থাকে, এগুলো হচ্ছে গুড কালচারাল মিডিয়া ফর যে কোনো ব্যাকটেরিয়া ইনফেকশনের। গুড কালচারাল মিডিয়া হচ্ছে ইউরিন, ব্লাড। তার মানে অনেকক্ষণ যদি প্যাডস চেঞ্জ না হয়, অনেকক্ষণ যদি সে ইউরিনেশনে না যেতে পারে, বাথরুমে না যেতে পারে, তাহলে কিন্তু তার ইউটিআই হওয়ার প্রবল সম্ভাবনা। শুধু ইউটিআই না, ইউটিআই থেকে কি হবে, ওই ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনটা মাথায় রাখুন। মেয়েদের ইউরেথ্রাল লেন্থ মাত্র 4 সেন্টিমিটার, ছেলেদের মোর দ্যান 20 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার হওয়ার জন্যে ইউরেথ্রা থেকে সহজেই ইউরিনারি ব্লাডার, পেচ্ছাপের থলিতে গিয়ে কিন্তু ইউরিনে ইনফেকশন চলে যেতে পারে। এবং ইউরিনারি এই যে ব্লাডারে পেচ্ছাপের থলিতে গেল, সেখান থেকে কিডনিতে দুদিকেই চলে যেতে পারে এবং তার ফলে কিডনির ড্যামেজ হতে পারে, কিডনির ওপর স্কারিং হতে পারে, ভবিষ্যতে কিডনির ক্ষতি হতে পারে। তাহলে পৃথিবীতে একটা কথা বলা হয়, কোনো মহিলা নেই যার ইউটিআই হয়নি পৃথিবীতে, এবং ইউটিআই হলেই কিন্তু কিডনি কিছু পরিমাণ ড্যামেজ হওয়ার সব সময় একটা প্রবণতা থাকে। তাহলে বললাম ইউটিআই এর কথা বললাম, 2 নাম্বার হচ্ছে কিডনির ইনফেকশনের কথা বললাম, 3 নাম্বার যেটা বলার সেটা হচ্ছে এর ফলে কিন্তু, তাহলে বললাম ইউটিআই এর কথা বললাম, রিপ্রোডাক্টিভ অর্গান মানে ভ্যাজাইনা থেকে ইউটেরাসে ইনফেকশন হওয়ার চান্সেস বেশি, তার মানে হোয়াইট ডিসচার্জ হওয়ার চান্সেস বেশি যদি মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন না করা হয়। এমনকি সার্ভাইকাল ক্যান্সার রেকারেন্ট, বারবার যদি সার্ভিক্সে, বাচ্চার দ্বারে যদি বারবার ইনফেকশন হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে। আর একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিনস ভুলভাবে ব্যবহার করলে, সেটায় যদি কেমিক্যাল থাকে, সেটা যদি অনেকে সেন্টেড থাকে, তাহলে কিন্তু কেমিক্যাল রিয়াকশন হওয়ার কিন্তু প্রবণতা। এবার মেনস্ট্রুয়াল হাইজিন বলি। মেনস্ট্রুয়াল হাইজিন আগেও যে কথাগুলো বলেছি, ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ প্যাডস করতে হবে। দিনে অ্যাটলিস্ট 6 বার প্যাডস চেঞ্জ করা উচিত, 4 to 6 আওয়ারলি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের মেয়েগুলো স্কুলে যাচ্ছে, স্কুলে প্রায় 12 ঘন্টা, 10 ঘন্টা, 9 ঘন্টা থাকছে, কোনো প্যাডস চেঞ্জ করতে পারছে না। যেখানে আরেকটা, আমি তো বলছি 4 থেকে 6 ঘন্টা তো চেঞ্জ করতে পারে, কিন্তু যদি প্যাডস ভিজে যায় আফটার 2 আওয়ার্সের মধ্যেও চেঞ্জ করতে হতে পারে। বিলো 2 আওয়ার্স, আমি 7 to 1 ফর্মুলা আগে বলেছি, 2 ঘন্টার মধ্যে যদি তাকে প্যাডস চেঞ্জ করতে হয়, তার মানে ইউরিন ইনফেকশন বেশি হচ্ছে। এবং এই যে প্যাডসটা পড়বে, সেই প্যাডসটা কিন্তু প্রপারলি ফিটেড হওয়া চাই, 1। 2 নাম্বার, তার মধ্যে কোনো সেন্ট বা কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না, 2। 3 নাম্বার হচ্ছে ফ্রিকুয়েন্টলি যেখানে সেখানেই প্যাডসটা পাওয়া যাবে, 3। 4 হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, প্যাডস ছাড়াও আরও কিছু জিনিস ব্যবহার করা হয়, সেটাকে বলে মেনস্ট্রুয়াল কাপ বলে জিনিস আছে, একটা ট্যাম্পুন্স বলে জিনিস আছে, সেটা আমাদের এখানে কমই ব্যবহার হয়। তাহলে সব মিলিয়ে আরেকটা জিনিস মাথায় রাখা উচিত, প্যাডসটা শুধু চেঞ্জ করলাম না, প্যাডসটা প্রপারলি ডিসপোজ করতে হবে। অনেকেই বাথরুমে গেল, স্কুলের বাথরুম করে দিয়েছে, বাথরুমে গেল, প্যানের মধ্যে যদি প্যাডসটা ফেলে দেয়, প্যান কিন্তু ব্লক হয়ে যাবে। আপনি কখনোই প্যাডসগুলো বাথরুমের পায়খানার নলের মধ্যে ফেলতে পারেন না। ওটা প্রপারলি একটা প্যাকেটে রেখে, ডিসপোজেবল প্যাকেটে রেখে, সেটা মাটিতে পুঁতে দিন, অর্থাৎ প্রপার জায়গায় আপনি ডিসপোজ করুন, যে কোনো গার্বেজ সেন্টারে কি কোনো গার্বেজের জায়গায় এ করুন, নইলে কিন্তু ওটা থেকে আবার ইনফেকশন ছড়াবে।
ওটাতে মাছি বসবে, ওটাতে নোংরা বসবে, সেটাতে সমাজে ছড়াবে, কুকুর এটা সেটা টেনে নিয়ে যাবে, দেখতেও আনহেলদি এবং আনহাইজেনিক। তা প্রপারলি প্যাজ ডিসপোজ করাটাও আমাদের সন্তানদের শিখিয়ে দিতে হবে। তাহলে আমি কি বললাম, কিভাবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে, প্রপারলি কিভাবে ডিসপোজ করতে হবে, এবং মেনস্ট্রুয়াল হাইজিন প্রপারলি মেনটেন না করলে তার শরীরে কী কী ক্ষতি হতে পারে। ঠিক আছে?